ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো সবজি দিয়ে মাছের ঝোল। মাছের ঝোলটি বানাবার জন্য আমি এখানে 400 গ্রাম চারা রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলিকে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। মাছগুলিকে নুন হলুদ মাখানোর পর এগুলিকে মেরিনেটের জন্য 10 থেকে 15 মিনিট রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর মাছগুলিকে ভাজার জন্য একটি কড়ায় 50 থেকে 60 ml মতো তেল গরম করে তাতে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলিকে একে একে দিয়ে দেব। মাছগুলিকে মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নিতে হবে। মাছগুলির এক পিঠ ভাজা হলে উল্টে অপর পিঠটিকেও ভেজে নেব। মাছগুলি লাল হয়ে ভাজা হয়ে এসেছে, এবার এগুলিকে তুলে নেব। এরপর মাছ ভাজার গরম তেলে দিয়ে দেবো 8 থেকে 10টি বড়ি। বড়িগুলিকে নেড়ে হালকা লাল করে ভেজে নেব। বড়িগুলি ভাজা হয়ে গেলে এগুলিকেও তুলে নেব। এবার মাছের ঝোলটি বানাবার জন্য কড়ার গরম তেলে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। জিরেটি তেলে নেড়ে ভেজে নেব। জিরেটি ভাজা হয়ে এলে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা ঝিঙে, বেগুন, আলু, ডাঁটা আর পটল। আনাজগুলিকে মিডিয়াম ফ্লেমে নেড়ে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। আনাজগুলির গায়ে হালকা দাগ ধরে ভাজা হয়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মশলাগুলিকে আনাজের সাথে নেড়ে ভালো করে কষে নেব যতক্ষণ না মশলাগুলি ভালোভাবে ভাজা হচ্ছে। এইভাবে 5 থেকে 7 মিনিট নাড়ার পর দেখুন মশলাগুলি ভাজা হয়ে এসেছে। এবার এতে দিয়ে দেব জল। জল আপনারা ঝোল অনুযায়ী একটু কম বা বেশি দিতে পারেন। এরপর ঝোলটি ফুটে উঠলে ভেজে রাখা মাছ আর বড়িগুলি দিয়ে দেব। এবার মাছের ঝোলের সব কিছু ভালোভাবে সিদ্ধ করবার জন্য এটিকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমেই 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব। 7 থেকে 8 মিনিট পর ঢাকা খুলে মাছের ঝোলটিকে 1 থেকে 2 মিনিট নেড়ে নেব। চারা মাছ দিয়ে রুই মাছের ঝোলটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।